ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে পরপরই নিরাপদে সীমান্ত পার করে দেওয়ার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালানোর ব্যবস্থা করার ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের একজন যুবলীগ নেতার ভগ্নিপতি আমিনুল ইসলাম। এই মামলায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। তদন্ত সূত্রে জানা গেছে, মামলার শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর ঘটনাস্থল থেকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর জন্য অবৈধভাবে সীমান্ত পারাপারের ব্যবস্থা করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মিরপুর ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী। তাইজুলের সহযোগী ছিলেন তার ভগ্নিপতি আমিনুল ইসলাম। তদন্তে আরও জানা যায়, ফয়সাল ও আলমগীর ঢাকায় একাধিক যানবাহন পরিবর্তন করে রাতেই সীমান্তে পৌঁছান এবং স্থানীয় দালাল ফিলিপ স্নালের মাধ্যমে সীমান্ত পারাপার হয়। ঘটনার কিছুক্ষণ পর তাইজুল তার ভগ্নিপতি আমিনুলকে ফোন করে ফিলিপের সাথে যোগাযোগ করতে বলেন এবং পরে আমিনুল ফিলিপকে 5,000 টাকা পাঠিয়ে দ্রুত পারাপারের ব্যবস্থা করেন। পুলিশের অভিযানে ফিলিপের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে। আদালত গ্রেফতারকৃত আমিনুলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। হাদির মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে তাকে দাফন করা হয়। কাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।